إلا من تاب وعمل وعملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। এই আয়াতটা যখন নাজিল হলো, অর্থাৎ এই আয়াতের অর্থ হলো, যদি কেউ ঈমান আনার পরে তাওবা করে, অনেক গুনাহ করার পর, অসংখ্য গুনাহ করেছে কিন্তু সে তাওবা করেছে, করার পরে আল্লাহ পাক বলতেছে ওমান তাবা, যদি তওবা করে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দেই, সুবহানাল্লাহ, এবং তার গুণগুলোকে নেকে পরিণত করে তাকে শ্রেষ্ঠ বানিয়ে দেই, সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে গেলেন উমরের কাছে। উমর, তুমি তো অনেক পুণ্যবান। উমর তো বুদ্ধিমান কম নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বলতেছে, আবু বকর আপনি বলেন কি বলতে চান। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, উমর তুমি তো পৃথিবীর সবচেয়ে বেশি নেককার, তোমার নেক থেকে আমাকে একটু নেক দিবে। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো বুদ্ধি কম না, সে বলতেছে, আবু বকর ঠিক আছে বুঝলাম আমার অনেক নেক, তোমাকে এই কথা কে বলল। তখন বলছে, আল্লাহ নবী বলেছে, আয়াত নাজিল হয়েছে যদি কেউ তওবা করে আগের গুনাহ তাকে নেকে পরিণত করে দেয়। তো তুমি এমন পাপী যে তুমি এত বড় পাপ করছো, নবীকে হত্যার মতো এত জঘন্য গুনাহ তুমি করেছো, সুতরাং তুমি তো অনেক নেককার। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আবু বকর ঠিক আছে আমি অনেক নেককার বুঝছি, কিন্তু তোমার এক রাতের নেকি আমাকে দাও, আর বাকি আমার জিন্দেগির সমস্ত নেকি তুমি নিয়ে দাও। তখন বলতেছে, আমি তোমার কথা বুঝি নাই, আমাকে একটু বুঝিয়ে বলো। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আবু বকর তুমি আল্লাহ নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে সেই রাতটা কোন রাত। আল্লাহ নবীর কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহ নবী, আমি তো উমরের কাছে এই কথা বলেছি, উমর বলেছে আপনার কাছে আসতে, আমার কোনো একটা রাত নাকি অনেক দামি, উমরের সমস্ত জীবনের চাইতেও। তখন আবু বকর বলতেছে যে আল্লাহ নবী সেটা কি কদরের রাত্র? বলছে না। তবে সেটা কি শবে বরাতের রাত্র? বলছে না। তাহলে কোন রাত্র? তখন বলছে, আবু বকর আমি তো এমনিতেই বলি নাই, আমার পরে নবী হলো হয়তো সেই উমর, তো উমর তোমাকে এমন কথা বলেছে যে তুমি আমার কাছে চলে এসেছো, সুতরাং তাহলে শোনো, তুমি যে হিজরতের রাতে আমার কাছে ছিলে, তোমাকে সাপে কামড় দিয়েছিল, তুমি সাপের কামড়ে নীল হয়ে গেছিলে, ওই একদিনের সওয়াব পৃথিবীর সমস্ত মুসলমানদের সব এক পাল্লায়, আর ওই একদিনের সব যদি এক পাল্লায় দেওয়া হয়, তুমি আবু বকরের পাল্লা ভারী হবে, সুবহানাল্লাহ। তখন চিন্তা করে দেখেন যে আমাদের বিশ্বাসীদের নেতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ব্যক্তি গাছের পাতা ধরে বলতেছে, হায় আমি যদি পাতা হতাম তাহলে তো আমার কোনো বিচার থাকতো না। সুতরাং মুমিন সকল আমরা সকলেই যেন চেষ্টা করি দিনের পথে চলার জন্য।